হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেবো। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে, কী ভাবনা চিন্তা করছে, মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে কী চলছে তার মন মস্তিষ্কে। নিজেকে নিয়ে ব্যস্ত। এই মুহূর্তে কারোর সঙ্গে সম্পর্ক ভালো নেই ফ্রেন্ড, নিজেকে নিয়ে ব্যস্ত, নিজের লাইফ নিয়ে। এবং এই ব্যক্তি বেটার কোনো লাইফ অ্যাচিভ করার জন্য বা ক্রিয়েট করার জন্য বা কিছু পাওয়ার জন্য এই ব্যক্তি নিজেকে গুম করে নিয়েছে, মানে প্রস্তুত করছে ভেতর থেকে। এবং আজ কোনো রকম কোনো সম্পর্কের মাঝে বা সম্পর্কে নিজেকে রাখার কোনো মানসিকতায় নিজেকে নিজের মধ্যে বন্দি রেখেছে। ইমোশনাল হচ্ছে এই ব্যক্তি, কেরিয়ার নিয়ে বিজি। হয়তো এই যে আমি একটু আগে বললাম না যে বেটার কিছু পাওয়ার জন্য বা বেটার লাইফ পাওয়ার জন্য এই ব্যক্তি যে নিজেকে ক্যাদ করে নিয়েছে, সেটা হচ্ছে ভেবেছে যে কেরিয়ারে টাকা পয়সাতে কিছু গেন হলে বা হচ্ছে কিছু অ্যাচিভ করে সে তার বেটার লাইফে বা ভালো কোনো দিনের অপেক্ষায় রয়েছে এই ব্যক্তি। এবং আশা করছে যে অর্থনৈতিক কোনো উন্নতি হবে, লাক্সারি লাইফ হবে। তো এই জিনিসটা তার মনের মধ্যে কিন্তু ক্রিয়েট হচ্ছে। তার জন্য সে নিজে মানসিকভাবে প্রস্তুত নিচ্ছে এবং নিজের লাইফকে সুন্দরভাবে গড়ার জন্য ভাবনা চিন্তা। এই মুহূর্তে কারোর সঙ্গে সম্পর্ক ভালো নেই এই ব্যক্তির, হয়তো সেই জন্যেই সে নিজের মধ্যে নিজেকে গুম করে রেখেছে বেটার লাইফ পাওয়ার জন্য আর কেরিয়ার নিয়ে ভাবছে। কারোর সঙ্গে এই সময় ইমোশনালভাবে জুড়ে নেই ব্যক্তি, নিজের মধ্যে নিজেকে ক্যাদ করে রেখেছে বা নিজের মধ্যে নিজেকে গুম করে রেখে বেটার কোনো লাইফের অপেক্ষা করছে বা আশা করছে যে ভালো কোনো দিন তার জীবনে আসবে। এই রকম অবশ্যই ইমোশনাল ভাবে এই যে একা হয়ে গেছে, এখন কারোর সঙ্গে নেই ফ্রেন্ড। ইমোশনাল ওভারফ্লো হয়েছে কোনো ব্যক্তির প্রতি, অতীতকে বারবার ফিরে ফিরে দেখছে এই ব্যক্তি এবং একটা প্রস্তুত নিচ্ছে কিছু একটা জাম্প দেওয়ার জন্য বা কিছু পাওয়ার জন্য। একটা মেন্টাল প্রিপারেশান হয় না ফ্রেন্ড, সে ঠিক সেই রকম একটা কিছু করার জন্য। যেমন ধরে নাও এরকম একটা ডিস্টেন্সকে যদি তুমি লাভ দিতে যাও তাহলে তোমাকে একটু পেছাতে হবে, মানে সাময়িক তোমাকে গুম হয়ে যেতে হবে। তো তার ফলে সেখান থেকে তুমি লাভ দিতে পারবে। তো এই ব্যক্তির সেই যে একটা গুম হয়ে যাওয়া, একটা যে নিজেকে পেছন দিকে টেনে নেওয়া, নিজের মধ্যে গুম করে নেওয়া, সেই জিনিসটার মধ্যেই ব্যক্তি এই মুহূর্তে রয়েছে। এবং সঙ্গে ফায়ার এনার্জি, রাগ, ইগো, ফ্রাস্ট্রেট, স্যাড, অ্যালোন, এই যে ফায়ার এনার্জি এই ব্যক্তির মধ্যে বর্তমান রয়েছে এবং নিজের ইমোশানকে ক্যাদ করে নিয়েছে পুরোপুরিভাবে। কারোর সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে নেই আর ইমোশান কাউকে এক্সপ্রেসও করছে না এই ব্যক্তি, কাউকে দেখাচ্ছে না, মানে কোনোভাবে বোঝাচ্ছে না যে তার অ্যাকচুয়ালি ইমোশান কী অবস্থাতে রয়েছে। এই তো অবস্থা ফ্রেন্ড। টাওয়ার, অতীতের কোনো একটা ব্যক্তির সঙ্গে টাওয়ার হয়ে গেছে। সেই ব্যক্তি তার লাইফে কোনো হয় না যে একটা দেবদূতের মতো ছিল, সেই ব্যক্তির সঙ্গে টাওয়ার হয়ে গেছে ত্রিকোণ প্রেমের জন্য। মানে এখানে ত্রিকোণ প্রেম পরিষ্কার চলে এসছে, মানে লাভ রিলেশনশিপ। তিন ব্যক্তি হয়, সেই যে ব্যক্তির সঙ্গে টাওয়ার হয়েছে তারই হয়তো লাভ রিলেশনশিপ, বা হয়তো এই ব্যক্তি কোনো থার্ড পার্টিকে ইনভলভ করেছিল। একটা আমাদের লাভ রিলেশনশিপের কারণেই এই টাওয়ারটা হয়েছে, এই ব্যক্তি পুরো আলাদা হয়ে গেছে। হতে পারে হয়তো কিছু দিনের মধ্যে বা হয়তো রিসেন্ট এরকম হতে পারে যে কোনো থার্ড পার্টির সঙ্গে ওর এই ব্যক্তির টাওয়ার হতে পারে, যে নিজেকে একা করে নিয়েছে। খুব অতীতে নয়, একদম পাশাপাশি ফ্রেন্ড। হয়তো 1 সপ্তাহ 10-12 দিন এরকমই মাথায় হতে পারে কোনো ব্যক্তির সঙ্গে একটা টাওয়ার হয়েছে থার্ড পার্টি রিলেটেড কোনো বিষয় নিয়ে। হয়তো লাভ রিলেশনশিপ কিন্তু থার্ড পার্টি কেউ রয়েছে সেই সম্পর্কের মাঝে, যার জন্য একটা বিচ্ছেদ বা দূরত্ব বেড়ে গেছে মানসিকভাবে। যদি থার্ড পার্টি কারোর কাছে থাকে কিন্তু মানসিকভাবে দূরত্ব বেড়ে গেছে এই ব্যক্তির। আমি দেখব আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে। নিজের পাওয়ারকে গেন করার চেষ্টা করছে এই ব্যক্তি। হতে পারে এই ব্যক্তি হয়তো যে সবার কাছে একটা চিপকো টাইপের মানুষ, মানে কি বলো তো ফ্রেন্ড, যে সে নিজে যে কোনো মানুষ প্রতি ঢলে যাওয়া হয় না। একটা মানুষ থাকে, কোনো মেল থাকে দেখবে একাধিক ফিমেল দেখলে ঢলে যায়, কোনো ফিমেল দেখবে মেল দেখলে সে যেন একটা আলাদা কোনো বুস্ট তার ভেতরে চলে আসে, সে অটোমেটিক যেন অন্যরকম কিছু
ক্রিয়েট করতে থাকে, সে হয় এরকম বিষয়গুলো না। তো সেই বিষয়টা এই ব্যক্তি একটা যাকে সিলি বয় সিলি গার্ল বলা হয়, এরকম টাইপের তোমার প্রিয় মানুষটি ছিল। কিন্তু এই মুহূর্তে সে ভাবছে যে এটা কোনো লাইফ নয়। সেগুলো করার ফলে সে বেকারই এই জিনিসগুলো করে ইমপ্রেস করার চেষ্টা করতো মানুষজনকে, হ্যাঁ না, মেল ফিমেলকে, ফিমেল মেলকে, এই যে একটা সিলি বয় সিলি টাইপ যে ধরনের ছেলে মেয়েরা হয়, তো সেই টাইপের জিনিসগুলো এই ব্যক্তি করে যেত, কিন্তু বিনিময়ে হার্টব্রেক পেয়ে যেত। আশা করতো মানুষের চামচাগিরি এক প্রকারের করা বা বেগার খাটা এই জিনিসগুলো করে যেত, কিন্তু বিনিময়ে কিছুই পায় না। শেষে দেখে যে সে পাত্তাই দেয়নি, কেবল ইউজ করে গেছে। অ্যাকচুয়ালি এই ধরনের মানুষজনকে মানুষ ইউজ করে। কাউকে হেল্প করা, কারোর চামচাগিরি করা দুই এক হতে পারে না। এই ব্যক্তি মানুষের চামচাগিরি করতে ভালোবাসে, মানে এরকম টাইপের এই ব্যক্তি ছিল। সেইটা সে বুঝতে পেরেছে যে আমি তো অ্যাকচুয়ালি এমন নই যেটা আমি করে গেছি। মানুষজনকে ইমপ্রেস করে বা তার লাইফে হেল্প করে আমি নিজেকে শেষ করে দিয়েছি। তো এই বিষয়টাকে সে কিন্তু হাঁটিয়ে দিয়েছে এই ব্যক্তি, সরিয়ে দিয়ে নিজের পাওয়ার একটা নিজের শক্তিতে আসছে। সে ম্যান বা হচ্ছে ও মেনের পাওয়ারে আসছে। যে সিলি বয় সিলি গার্ল ছিল, সেখান থেকে সে ম্যান আর ও মেনের পাওয়ারে আসছে, এবং সে বুঝতে পারছে যে কোনটা আমার করণীয় আর কোনটা করণীয় নয়, সেটাকে আগে আমাকে ডিসাইড করতে হবে, তারপর আমাকে সিদ্ধান্ত নিতে হবে। ব্যক্তি কিন্তু সেই রকম পাওয়ারে আসছে ধীরে ধীরে, নিজেকে জাস্টিস দেওয়া, এক প্রকারের নিজেকে জাস্টিস দিচ্ছে এই ব্যক্তি কিন্তু। এবং হচ্ছে মন মস্তিষ্কে ফাইটিং রয়েছে। এই জিনিসটা হয়ে যাওয়ার পেছনে কারণ এই ব্যক্তি নিজে, এই যে একটা অনভিজ্ঞের মতো মানুষজনের সঙ্গে চামচাগিরি করেছে। তখন মনে হয়েছিল এই মানুষগুলো খুবই ভালো, কিন্তু পরের দিকে সেই ব্যক্তিরা প্রচুর এই ব্যক্তির সঙ্গে খারাপ ব্যবহার করেছে, এবং যার ফলে কোনো মানুষের সঙ্গে এই ব্যক্তির বর্তমান সম্পর্ক ভালো নেই। ফার্স্ট গাড়ি বলে দেওয়া হয়েছে যে প্রত্যেকটা সম্পর্ক স্লো হয়ে গেছে, এই ব্যক্তির ডিস্টেন্স বেড়ে গেছে। ব্যক্তি কিন্তু ভালো করে রিয়েলাইজ করতে পারছে, এই জন্য একটা ফাইটিং, এবং সে ভাবছে আমি নিজেকেই জাস্টিস দেব, কারোর কাছে আশা নয়। এতদিন নিজেকে বেগারই ব্যবহার করেছে, মানে অন্য কাজে ফালতু কাজে নিজেকে ব্যয় করেছে, নিজের টাইম এনার্জি মানি হতে পারে, হ্যাঁ না, সব কিছু ফালতু কাজে ব্যয় করেছে এই ব্যক্তি। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে। নিজেকে খুশি আনন্দের মধ্যে রাখতে চায়, হ্যাঁ না, জীবনে খুশি আনন্দের চাই বা খুশি আনন্দের মধ্যে থাকা যে একটা স্বপ্ন তার কিন্তু রয়েছে, কিন্তু একা। খুশি আনন্দ কখন সম্ভব, কাকে নিয়ে সম্ভব, কার কাছে সম্ভব, হ্যাঁ না, কাকে নিয়ে থাকবে সে আজ একা। নিজেকে একদম একা, দূরে, পুরো একদম দূরে চলে গেছে, অনেকটা দূরে নিজেকে ব্যালেন্স করছে। কিন্তু তার স্বপ্ন এইটা দেখো ফ্রেন্ড, কিন্তু বাস্তবে এইরকম একাকী নিজেকে ব্যালেন্স করা এই ব্যক্তির মাথা মুন্ডু আজকে ঠিক নেই। মানে একটা আনস্টেবল মেন্টালিটিতে এই ব্যক্তি কোনো কিছুই বুঝতে পারছে, মানে সবটাই তার লাইফে এলোমেলো মনে হচ্ছে, কোনোটা গোছানো নয়। হয়তো ব্যক্তি বার হয়তো চেষ্টা করছে নিজের মতো করে লাইফটাকে ঠিক করার, বাট হচ্ছে না, তাই এত ভাবনাতে ফেঁসে আছে। কারণ হচ্ছে কি বলতো ফ্রেন্ড, এই যে সময়টা হয়তো সেরকম, বা দিনগুলো ব্যক্তিটা নিজে হয়তো কর্মের জন্য নিয়ে এসেছে, এমনও হতে পারে। সব থেকে বেশি এখানে ফায়ার এনার্জি, এরিস লিও সেজিটেরিয়াস, এই এনার্জির হয়তো ব্যক্তি হতে পারে ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি। মেষ সিংহ ধনু, হ্যাঁ না, এরিস লিও সেজিটেরিয়াস। এই ব্যক্তি কোনো ক্রিয়েটিভিটি জানে, মানে কোন গান বাজনা, সাঁতার, হ্যাঁ না, এই ধরনের কোনো কিছু, বা সোশ্যাল মিডিয়ায় কাজ করে, এরকম ক্রিয়েটিভিটি কিছু রয়েছে ব্যক্তির, নিজস্ব কিছু ক্রিয়েট করার ক্ষমতাও রয়েছে, বাট সম্ভব হচ্ছে না। হয়তো সোশ্যাল মিডিয়ায় নিজেকে ফেমাস করতে যায়, কিন্তু ফেমাস হচ্ছে না, এরকম টাইপের এই ব্যক্তি, এরকম আর কি। একটা স্বপ্ন রয়েছে, বাট বাস্তবে কিছু দেখতে পাচ্ছে না এই ব্যক্তি। আমি দেখব আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে। নিজের জন্য নিজের অনুশোচনা, তাই তো জাস্টিস হচ্ছে যে আমি কি করেছি। মানুষজনের কাছে এই ব্যক্তি হয়তো সৎ মানসিকতা নিয়ে, ওই যে এক ধরনের হয় না অনভিজ্ঞের মতো চামচাগিরি করতো, যেটা হয়তো ব্যক্তি করে যায়। সে ভাবে যে আমি এটা করছি মানে সামনের মানুষটা আমার প্রতি ইমপ্রেস হয়ে যাবে, আমাকে সৎভাবে, হয়তো সে মনেও সেরকম কল্পনা করে যে আমি এটা করছি মানে এই ব্যক্তি আমাকে কত মহান ভাববে। কিন্তু ঘোড়ার ডিম ভাবে এই ব্যক্তি, আজকে তার জন্য অনুশোচনা হচ্ছে যে আমি তো ভেবেছি ঠিক, কিন্তু বাস্তবে ওই ব্যক্তি আমারই ক্ষতি করে দিয়েছে, আমাকেই খারাপ ভেবে নিয়েছে।
তো এই ব্যক্তি খুব ভালো করে বুঝতে পারছে জীবনের সাকসেসের জায়গায় যাওয়া তার হয়তো একটা পথ ছিল, সুযোগ ছিল, সেগুলোও পর্যন্ত হারিয়ে ফেলেছে এই ব্যক্তি। আজকে অনেক কিছু হারিয়ে ফেলেছে নিজের অনভিজ্ঞতার জন্য, ভুল ডিসিশনের জন্য অনেক কিছু ব্যক্তি হারিয়ে ফেলেছে আজকে। আর তার জন্য একটা হতাশা, নিরাশা মনে হচ্ছে নিজেকে নিয়ে, না একটা অসন্তুষ্টি, যে আমার লাইফটা, আমার জীবনটা আমার পছন্দের নয়, এরকম বিষয়টা। এই ব্যক্তি এরকম একটা মেন্টালিটিতে আজকে রয়েছে, মানে একটা মানসিক সন্তুলনে নেই, মানসিক একটা সন্তুলনে নেই এই ব্যক্তি আজকের দিনে। অনেকটা চাপ কম, আজকে সকালে যে চাপটা ছিল সে তুলনায় অনেকটা রিলিজ করতে পেরেছে, বাট শান্তিতে নেই। সেই জায়গাটা ডাউন থেকে একদম ডাউনে ছিল, সেখান থেকে একটু সামান্য আপে তুলেছে, কিন্তু একদম শান্তিতে নেই। ফায়ার এনার্জি আজকে যদি তোমরা পাশাপাশি থাকো, কি ফোন মেসেজ হয়, এই ব্যক্তির সঙ্গে কোনোভাবে তুমি টিকতে পারবে না। এই ব্যক্তি পুরো ফায়ার এনার্জিতে রয়েছে, কথাবার্তা এমন বলবে না, তোমার প্রত্যেকটা কথাই যেন তোমাকে হার্ট করে করে কথা এরকম মনে হতে পারে। এই ব্যক্তি কিন্তু এরকম করতে পারে, যদি এই আশপাশে আদার্স কোনো ব্যক্তি তো কাউকে ছাড় দিচ্ছে না আজকে, বেশ চাপের মধ্যে কিন্তু রয়েছে, মানে এইরকম ফায়ার এনার্জি একটা রয়েছে। এই ব্যক্তি খুঁজে পাচ্ছে না তার রাইট কী, রং কী, জীবনটা কী কী ব্যাপার, সবই যেন এলোমেলো, সবই এলোমেলো হয়ে গেছে। কিং অফ কাপস নিজের ইনটিউশন পাওয়ার দিচ্ছে, স্থির করছে, একটা গ্রাউন্ডেড করছে, জীবনে সামনে বড় একটা স্ট্যান্ড নেওয়ার জন্য একটা গ্রাউন্ডেড করছে, স্থির করছে, সিদ্ধান্তকে ক্লিয়ার কাট নিতে চাইছে। অনেক বিষয় হয়তো তার কাছে ক্লিয়ার নয়, সেগুলো অ্যান্সার জানতে চাইছে, এরকম হতে পারে। এই ব্যক্তি একটা যেন স্টক এনার্জিতে রয়েছে, মানে একটা দাঁড়িয়ে গেছে একটা জায়গায় এসে, এবং সেখান থেকে পুরো নিজেকে সামনে এগিয়ে নিয়ে যাবে এক প্রকার বুস্ট দিয়ে, কোনো একটা পথ নিয়ে, কোনো কিছু একটা সিদ্ধান্ত নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা ভাবনা চিন্তা রয়েছে এই ব্যক্তির। কিন্তু আমি দেখবো আরও কী চলেছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে। নিজেকে একা একা করেছে, এখানে কোথাও আদার্স কিছু নেই, নিজেকে একা একা একা, মানে একাকে একার মতো করে রাখা। কি করে মানুষজন থাকবে পাশে? তুমি সিলি বয়, সিলি গার্ল, হ্যাঁ, তুমি যে এজের থাকো না কেন ফ্রেন্ড, তো কী করে সম্ভব? সব কিছু এমনই তো হচ্ছে। অনেকে তোমরা বলেছো ফ্রেন্ড যে ব্যক্তিগুলোর কবে কর্মা রিটার্ন আসবে, হ্যাঁ না, ডেট বা কিভাবে কি ব্যাপার, শুধু কর্মা রিটার্ন চাইছো। দেখো ফ্রেন্ড, তুমি যে কর্মা রিটার্ন তোমরা চাইছো, অবশ্যই কর্মা রিটার্ন হওয়া উচিত, যে অন্যায়কারী তার সাজা পাওয়া উচিত। কিন্তু এটা মাথায় রাখো ফ্রেন্ড, অন্যায়কারীর সাজা কিন্তু তোমার ঈশ্বর আল্লাহ করবে, তুমি আমরা কেউ করছি না। আমাদের দেশের সংবিধানের নয় যে পুলিশ এসে অ্যারেস্ট করবে, তার বিচার হবে, তারপর সাজা পাবে। চোখের সামনে তুমি দেখতে পাচ্ছ আপডেট পুরো, কিন্তু ঈশ্বর আল্লাহ কখনোই কিছু আপডেট দেয় না, তার অ্যাকশান রিয়াকশান সম্পূর্ণ আলাদা। তার জন্যই তুমি পুরো বিষয়টাকে ছেড়ে দাও। আজ তুমি কর্মার জন্য অপেক্ষা করছো, একটা লো এনার্জিতে আছো, ফ্রাস্ট্রেট হয়ে আছো, দীর্ঘ সময় যেন একটা অশান্তি ফিল করাচ্ছে। এই জায়গা থেকে বেরিয়ে নিজেকে সুন্দর করে সময়টা কাটাও, নিজের টাইমটা ভালো করে কাটাও, কারণ জীবন একটাই ফ্রেন্ড। অন্যায়কারীর শয় আছে, কিন্তু জীবন একটাই। অন্যায়কারীর সাজা আজ নয় কাল পাবে, এ মাস্ট, কিন্তু জীবন একটাই, এ যে অমর, এ কিন্তু মাস্ট নয়, তাই না ফ্রেন্ড? জীবন কিন্তু কখন কি হবে বলা মুশকিল। তো এই জীবনটা একটাই যখন, তো যা কিছু করছো ভেবে করো এবং সেইভাবে জীবনটা এগিয়ে নিয়ে যাও। যে অন্যায় করেছে তার সাজা আজ নয় কালই পাবে। তুমি একদম তোমার ঈশ্বর আল্লাহ নিঃসন্দেহে ছেড়ে দাও পুরো বিষয়কে, এবং জীবনটাকে সুন্দর করে কাটাও। ঝঞ্ঝার কত থাকবে জীবনে, প্রবলেমের কোনো শেষ নেই, হ্যাঁ না? তোমরা যারা রেগুলার আছো তোমরা প্রায় জানো যে আমার লাইফেও কমটুকু নয়, আমি তো হিস্ট্রি লাইফের বলিও না, তাও দু একটা তোমাদেরকে বলি, তোমরা যদি হিল হও যে ফ্রেন্ড তুমিও এই কষ্ট একা পাচ্ছ না, আমরা সবাই কম বেশি পাচ্ছি, যে যার ডেস্টিনি অনুযায়ী, হ্যাঁ না? সবাই আমরা ফাইট করছি, সবাই এক্সাম দিচ্ছি, সবাই পেন পাচ্ছি, খুশি আনন্দ সব কিছু পাচ্ছি। জীবন একটাই, হ্যাঁ না? সব কিছুর শেষে একটাই বলবে, যখন পরিস্থিতি খুব বিগড়ে যাবে, জীবন একটাই। আর সব কিছু তুমি হয়তো রিপিট করতে পারো, রিপ্লেস করতে পারো, কি তুমি বিকল্প কিছু করতে পারো, বাট জীবন একটাই। এই জিনিসটা সব সময় মনে রাখো। যখন খুব কষ্ট হবে, খুব একলা মনে হবে, ডিপ ডাউন ফিল হবে,
তখন কিন্তু এই ভাষাটাই নিজেকে বারবার বলবে, জীবন একটাই, আমার কি এটা করা উচিত? জীবন আমার একটাই, আমার কি এটা ভাবা উচিত? আমার কি সময়টা নষ্ট করা উচিত? নিজেকে বোঝাও। হ্যাঁ না ফ্রেন্ড, তোমরা কর্মা চাইছো, তুমি এটুকু শিওর থাকো, কর্মা ওই ব্যক্তি যখন করেছে, অন্যায় যখন করেছে, তো ওই ব্যক্তির সাথে কি হবে সে সব কিন্তু পরিকল্পনা চলছে। তুমি নিশ্চিন্তে থাকো, কারো 1 বছর, কারো 2 বছর, কারো 5 বছর, কারো 10 বছর লাগতে পারে। তুমি কি অপেক্ষায় থাকবে? তোমার জীবন একটাই, শুধু ওই অন্যায়কারীর সাজা পাওয়ার যে কবে পাবে সেটা দেখার অপেক্ষার জন্যই একটা জীবন ব্যয় করার প্রয়োজন নেই। সে আজ নয় কাল পাবে। তুমি শুধু বলে রাখো যে ওই পাক যে কোনো উপায়ে, আমি দেখতেও চাই না, জানতেও চাই না, আমার জীবনটা আমি ভালোভাবে কাটাতে চাই। এই যে পাওয়ার জন্য অপেক্ষায় থাকা, এই যে লো এনার্জি, এই লো এনার্জি থেকে ফ্রেন্ড তুমি নিজেকে বের করে নাও, জীবনটা উপভোগ করো, সব কিছু থাকবে, না কিছু তোমার। এটা মাথায় রাখো যে এসব কোনো কিছুই তোমার নয়, কেবলমাত্র আমাদের ডেস্টিনি অনুযায়ী সব কিছু হচ্ছে, তো কিছুই তোমার নয়। তো জীবনটা তোমার, আর সব কিছুই বাকি তোমার ঈশ্বর আল্লাহর, সবটাই, তোমার বডিটাও পর্যন্ত তোমার ঈশ্বর আল্লাহর, কেবল তোমার প্রাণটা, এই জীবনটা একটাই, একটাই বডি, একটাই সব কিছু। তো সেইভাবে হিসেবে কাটাও, একদম এই ছোট বিষয় নিয়ে অপেক্ষায় নয়, জীবন অনেক বড়। যে কর্মের ফল একটা সামান্য জিনিস, একটা গাছের পাতা একটা সামান্য জিনিস, বাট একটা গাছের কত শাখা পোশাখা, কত ফুল ফল, কত পাতা, তার কোনো ঠিক নেই। একটা পাতার জন্য অপেক্ষায় বসে থাকবে, তাই না ফ্রেন্ড? নিজেকে বড় গাছ মনে করে, জীবনটা এমনই এবং একটাই, আর তার পাতা অজস্র, তার কোনো গুনতে পারবে না এত পাতা। একটা পাতা ভেবে নাও কর্মা, ওকে লেট গো, বাকি লাইফটা নিয়ে ভাবো, ঠিক আছে? আমি দেখবো আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আরও কী চলছে। নিজেকে জানার পর নিজের খুশি আনন্দকে ডিসকভার করতে চায় এই ব্যক্তি, যে কোথায় তার গুণ রয়েছে, কোথায় তার কর্ম রয়েছে, কোথায় তার কী করা উচিত, কোথায় তার সময় দেওয়া উচিত, এই বিষয়টাই ব্যক্তি কিন্তু খুব ভালো করে জানার চেষ্টা করছে। আজকের দিনে এই ব্যক্তি না পুরোপুরি একদম নিজের মধ্যে নিজে, আদার্স কোথাও নিজেকে রাখেনি আজকের দিনে, একদম নিজের হিডেন পাওয়ার, কিং অফ ওয়ান্স এবং স্ট্রেংথ এসছে। এই ব্যক্তি কেবল নিজের পাওয়ারকে জানতে চাইছে, বুঝতে চাইছে, শিখতে চাইছে, এবং জানতে চাই খুব ভালো করে, অন্তত যে অনেক কিছু শেখার হয়তো বাকি আছে, আধ্যাত্মিক বিষয়ে জানার দরকার আছে, নলেজের দরকার আছে। তো নিজের ভেতরকার শক্তিকে, পাওয়ারকে সে কিন্তু জানতে চায় এই ব্যক্তি, এবং সেই খুশি আনন্দ ডিসকভার করছে, কোথায় তার গুণ রয়েছে, কী ব্যাপার। এই যে এই ব্যক্তি একটা সোশ্যাল মিডিয়ায় একটা ক্রিয়েটিভিটির জগতে কিছু কাজ করতে পারে এই ব্যক্তি, এবং সেই জন্য হয়তো হতে পারে আরও নিজের অনেক কিছু হয়তো অভিজ্ঞতার দরকার, যেগুলোর উপর ফোকাস করছে এই ব্যক্তি। আমি দেখবো আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে বেশ ব্যালেন্স রয়েছে, গিভ অ্যান্ড টেক। হয়তো তোমার মধ্যেও এইসব গুণ রয়েছে, ক্রিয়েটিভিটি রয়েছে ফ্রেন্ড, তার জন্য তোমার দুজনের জোড়ি কিন্তু খুব সুন্দরভাবে একটা টাইমে তোমার দুজন মনে করতে যে আমার দুজনের জোড়ি কিন্তু খুব সুন্দর, একটা মাস্ত জোড়ি, হ্যাঁ না? দুজনের মেন্টালিটি, ক্রিয়েটিভিটি, চিন্তাভাবনা অনেক মিল। তার জন্যই হয়তো এই ব্যক্তি আজ সোশ্যাল মিডিয়াতে কাজ করলে কী হবে, বা ক্রিয়েটিভিটির মধ্যে থাকলে কী হবে, তোমার কথা কিন্তু খুব মনে পড়ছে, যে তুমি একমাত্র তাকে ফুলফিলভাবে সাপোর্ট করতে এই সব কাজে, যতটা সাপোর্ট কেউ কোনো দিন করতে পারেনি। তার জন্য সে কিন্তু একটা মিস করছে তোমাকে আজকের দিনে। আরও কি চলছে, ব্যালেন্স করে যাচ্ছে নিজেকে ভালোভাবে, নিজের হিডেন পাওয়ারকে জানার জন্য এই ব্যক্তি কিন্তু ব্যালেন্স করে যাচ্ছে, যে সে কে, কেন, কি ব্যাপার, তার লাইফে এসব কিছু হচ্ছে কেন, তার পরিণাম কি হতে পারে, এই বিষয়গুলো খুব ভালো করে সে জানার চেষ্টা করছে। আজকের রাতে তার যে ভাবনা না ফ্রেন্ড, ডাউনে নেই, অনেকটা আপ, একটা লো এনার্জি থেকে ধীরে ধীরে হাই ভাইব্রেশনে তোলার চেষ্টা করছে। চিন্তাভাবনা, তার ইচ্ছে অনিচ্ছে, ইমোশানগুলোকে প্রায়োরিটি দিচ্ছে এই ব্যক্তি, এবং কিন্তু একটা বড় মাপের কোনো স্ট্যান্ড নিতে চলেছে, এবং নিজেকে সেই লো এনার্জি থেকে ধীরে ধীরে বের করছে, নিজেকে জানারও চেষ্টা করছে। কয়েকদিন লো এনার্জিতে প্রচুর ডুবেছিল এই ব্যক্তি, কিন্তু এবারে ধীরে ধীরে বের করছে নিজেকে, হ্যাঁ না ফ্রেন্ড? তো আর কিছুদিন পর কিন্তু রয়েছে ফ্রেন্ড ফুল মুন। তো হতেই পারে এবার এই ব্যক্তির এনার্জি চেঞ্জ হবে, হতে পারে পজিটিভের দিকে যাচ্ছে, কি পরের দিকে আরও বোঝা যাবে নেগেটিভে যেতে পারে কিনা। তো আজকে কিন্তু তোমার প্রিয় মানুষের যথেষ্ট বহুদিন পর পজিটিভ তাকে ফিল করাচ্ছে আজকের রাতে। কিন্তু
ফুলফিলভাবে একদম খুশি আনন্দের মধ্যে রয়েছে এমন নেই, কিন্তু পজিটিভ ফিল করাচ্ছে আজকের দিনে। আমি দেখব ফ্রেন্ড তোমার কি অবস্থা, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে। তোমার ডেথ অর রিবার্থ, এই ফার্স্ট কার্ডই পজিটিভ কার্ড ফ্রেন্ড। একটা ট্রান্সফার হচ্ছে মেন্টালিটি, একটা বদল হচ্ছে, মাইন্ডসেট একটা বদলে যাচ্ছে তোমার এই সময়, চেঞ্জ হচ্ছে তোমার। হয়তো দেখবে ফ্রেন্ড তুমি জুন জুলাইয়ের দিকে যেই মেন্টালিটিতে তুমি ছিলে, আজকে অগাস্টে কিন্তু তোমার সেই অনেক কিছু বিষয়ের হয়তো তুমি অ্যান্সার জানতে পেরেছো, এবং যার জন্য তুমি মেন্টালিটিকে বদল ঘটাচ্ছ, যে একটু চেঞ্জ করছো, যে হয়তো হয়েও যাচ্ছে ভেতর থেকে যে তোমার কী করা উচিত, কোন রাস্তায় যাওয়া উচিত, কিভাবে সামনে এগিয়ে যাওয়া উচিত, মানে এই সব বিষয়গুলোর উপর কিন্তু তুমি ফোকাস করছো। এবং হচ্ছে তোমার ডেথ অর রিবার্থ, মানে একটা বিষয় এন্ড হয়ে আবার হচ্ছে নিউ কিছু শুরু হতে চলেছে তোমার। তুমি কেরিয়ারের উপরে কিন্তু সবথেকে বেশি এই সময় ফোকাস করছো, গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছো, নিজেকে পাওয়ারে আনার চেষ্টা করছো। অবশ্যই এই কার্ডটা বারবার কিন্তু কয়েকদিন ধরে তোমার এনার্জিতে আসছে, ডেথ অর রিবার্থ আর দ্য এমপ্রেয়ার, হ্যাঁ না ফ্রেন্ড? কিন্তু তুমি পাওয়ারে আসছো কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করে বা নিজের হিডেন বিষয়গুলো নিয়ে, এবং তুমি তোমার ইমোশানকে এই মুহূর্তে হালকা করে একটু দেখছো, খুব একটা গুরুত্ব দিচ্ছ না, খুশি আনন্দে থাকার চেষ্টা করছো। হতে পারে আশপাশে কোথাও হয়তো যাওয়া আসা করছো, কি হয়তো সাময়িকভাবে খুশি ফিল করছো, এখন হয়তো সে ডাউন থেকে তুমিও আপে, বা আজকের দিনে তোমাকেও কিন্তু একটু খুশি আনন্দ ফিল করাচ্ছে। ইমোশনালিভাবে কারোর সঙ্গে জুড়তে পারছো না বা জোড়ার ইচ্ছে নেই, অপেক্ষা একটা রয়েছো তুমি, গিভ অ্যান্ড টেকের সম্পর্ক একটা চাও ব্যালেন্সের, এবং নিজের জগৎ নিয়ে বিজয়ী, হেলদি বাউন্ডারি সেট করে তার মধ্যে নিজেকে রাখা, ব্যালেন্সের সম্পর্ক তো চাও। ডেথ অর রিবার্থ একটা বেশ পজিটিভ তোমার জন্য কার্ড ফ্রেন্ড। একটা মাইন্ডসেটের বদল, মাইন্ডসেটের একটা বড় বদল আসছে, কেরিয়ার নিয়ে ভাবছো এবং গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছো ঈশ্বর আল্লাহর, এবং নিজের পাওয়ারকে জানার চেষ্টা করছো, হ্যাঁ না? ইমোশানটাকে একটু লোতে মানে সাইড করেছো, খুশি আনন্দ, এবং আর তুমি কারোর সঙ্গে জুড়তে চাও না, ব্যালেন্সে একটা সম্পর্ক চাও, হেলদি বাউন্ডারি সেট করে। এইরকম একটা মন মস্তিষ্কে রয়েছো তুমি আজকের দিনে। আমি দেখবো ফ্রেন্ড যে তোমার কি করা উচিত, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। নিজের পাওয়ার, নিজের পাওয়ার, নিজের পাওয়ার, নিজের পাওয়ারকেই জানো, ব্যাস, তোমার আর কোনো কাজ নেই। এবং তুমি নিজেকে পুরো নিয়ন্ত্রণ, একটা কিং কেমন থাকে, একটা কিং বড় ফাইটার হয়, একটা কিং একটা ভালো লাভার্সও হয়, হ্যাঁ না? একটা কিং একটা ভালো নিয়ন্ত্রণ করতে পারে, যেমন প্রোটেক্টরও হয় তেমনি ফাইটারও হয়, লাভার্সও হয়। মানে একটা কিংয়ের ভেতরে, একটা কুইনের ভেতরে কত কোয়ালিটি থাকে, তোমাকেও সেইগুলোর মতো হতে হবে। নিজের নিয়ন্ত্রণ, নিজের মস্তিষ্ক, নিজের চিন্তাভাবনা, নিজের ইমোশান, এগুলো নিয়ন্ত্রণ করা এতটাও সহজ নয়। এগুলো নিয়ন্ত্রণ করতে হয়, এগুলোকে সাপের সঙ্গে তুলনা করা হয়। দেখবে সাপকে ধরে নিয়ন্ত্রণ করা এতটা সহজ নয়। তোমরা অনেকে সাপকে হয়তো ভয় পেতে পারো বা কিছু, তোমরা এমনিতে ভিডিও দেখবে যারা সাপ ধরতে যায় তাকে ধরা এতটা সহজ নয়। লেজে ধরলেও কেমনভাবে সে পুরো ছোটা দৌড়া করতে থাকে, হ্যাঁ না? ওকে নিয়ন্ত্রণ করা এতটা সহজ নয়। আমাদের ইমোশান, আমাদের মস্তিষ্কের চিন্তাভাবনা, এগুলো সেই সাপের মতো, একে নিয়ন্ত্রণ করা এতটাও সহজ কাজ নয়। আর একবার যদি বসে চলে আসে তোমার, তুমি সিকান্দার। আর এটা শেখানোর জন্যই তোমাকে বারবার হার্টব্রেক দেওয়া হয়। এটাই তোমাকে বুঝতে হবে ফ্রেন্ড, সেটা সওয়া মুশকিল হয়ে যায়, সেটা সওয়া মুশকিল হয়ে যায়, এটাই আর কি। আমরা কমফোর্ট জোনে থাকতে ভালোবাসি, তার জন্যই হার্টব্রেকগুলো নিতে পারি না। আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানে হচ্ছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, এবং ফায়ারও রয়েছে, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এখানে রয়েছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, এবং ফায়ারও রয়েছে। ফায়ার এনার্জিটা একটু বেশি রয়েছে ফ্রেন্ড, এবং হতে পারে তোমার প্রিয় মানুষটি ফায়ার এনার্জিতেই রয়েছে, কারণ ফার্স্টেই যে কয়েকটা পরপর কার্ড এসছে তোমার প্রিয় মানুষটির এনার্জিতে, কিন্তু সে ফায়ারের এনার্জি, হ্যাঁ না? হতেই পারে ফায়ার এনার্জিতে রয়েছে। আজকের দিনে তোমার প্রিয় মানুষটি কেরিয়ার নিয়ে ভাবছে, থার্ড পার্টির থেকে কোথাও সরে যেতে চায় বা থার্ড পার্টি থেকে দূরে, এবং নিজেকে খুব ভালো করে জানছে সে একজন এই যে কনফিউশন আদমি, হ্যাঁ না? নিজের মুখোশ নিজের কাছে সেটা ভালো করে প্রকাশ হচ্ছে, সে কী করেছে, এই যে ডেভিল,
সেইটা নিয়ে ব্যক্তি কনফিউশনে রয়েছে। চিপকু টাইপের মানুষ ছিল আগে, তার জন্য সে কিনাই কি খারাপ ব্যবহারগুলো করেছে সেগুলো খুব ভালো করে হাড়ে হাড়ে টের পাচ্ছে এই ব্যক্তি আজকের দিনে, এবং নিজেকে একটু পজিটিভের রাস্তায় নিয়ে যাচ্ছে। বেশ ব্যালেন্স বা অনেকটাই ব্যালেন্স, পুরো বলা যাবে না, অনেকটাই ব্যালেন্স এবং পজিটিভের রাস্তায় ধীরে ধীরে নিয়ে যাচ্ছে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।